স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মিক চেতনা বলতে আমরা কি বুঝি? শুধুমাত্র মন্দিরে গেলাম, চার্চে গেলাম, গির্জায় গেলাম, তার মানেই আমার ঈশ্বরের প্রতি ভক্তি আছে তা নয়। শুধু ধূপ দিয়ে ঈশ্বরের আরাধনা করলে কি ঈশ্বরের ভক্তি হয়ে গেল? আমি কি ঈশ্বর চেতনায় আকৃষ্ট হলাম? তা নয়। তাহলে কি? একটা ধ্রুব সত্য এখানে লুকিয়ে আছে, তা হলো মায়া। আমি যখন আমার সম্পর্কে ভাববো তখন ঈশ্বরের দেখা পাবো না, ঈশ্বরের ভক্তি আমার মনের মধ্যে আসবে না। আমি যখন পরিবারকে নিয়ে ভাববো তখন ঈশ্বরের উপলব্ধি করতে পারবো না। কারণ কি? সেখানে মায়া লুকিয়ে আছে। মায়ালুপ্ত মন যখন মানুষের মনে থাকবে বা বাসা বাঁধবে, তখন মানুষ বুঝতে পারবে ঈশ্বর কি জিনিস। আমি দেখেছি অনেক মানুষ সংসার ছেড়ে কি করছে না, বৃদ্ধাশ্রমে যাচ্ছে, সেখানে গিয়ে তারা বসবাস করছে। কারণ কি? আস্তে আস্তে 25% থেকে 50%, 80% এবং পুরোপুরি 100% যখন সে মায়ামুক্ত হবে তখন সে বুঝতে পারবে ঈশ্বর কি জিনিস, অর্থাৎ আধ্যাত্মিক চেতনা কি জিনিস, অর্থাৎ স্পিরিচুয়ালিজম। সুতরাং মোহ কাটিয়ে উঠতে হবে। প্রত্যেক মানুষেরই উচিত মোহ কাটিয়ে ওঠা, তবেই ঈশ্বর ভক্তি সার্থক হবে এবং সঠিক পথে রূপায়িত হবে। তা না হলে ঈশ্বর ভক্তির কোনো অর্থ হবে না, অর্থ দেখা দেবে না। নমস্কার।